বাড়তি উৎপাদনের পরও ডিমের বাজারের অস্থিরতার বড় কারণ এই খাতের কর্পোরেট প্রতিষ্ঠান ও তেজগাঁও কেন্দ্রিক ব্যবসায়ীদের সিন্ডিকেট, যেখানে সমর্থন রয়েছে আমলাদেরও। আর এই সিন্ডিকেট বছরে লুটে নিচ্ছে ৫,০০০ কোটি টাকারও বেশি, এমন অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। জীবন প্রবাহের খেরোখাতার প্রায় ২ দশকই কেটেছে প্রবাসে। খানিকটা সঞ্চয় নিয়ে দেশে ফিরে স্থায়ী হলেন ঠিকই, কিন্তু যেন উড়ে গেল স্বস্তির হাওয়া। মূল্যস্ফীতির লাগামহীন নির্মমতায় বেশ ভোগান্তিতেই দোহারের এই মোজাম্মেল হোসেন। সামান্য ডিমের দরেই ঘাম ছুটে যাবার অবস্থা। তার মতো অস্বস্তির চিত্র আরও অনেকের। আসার সময় চিন্তা করি যে কি কিনবো, আমি এই টাকা দিয়ে কি কিনতে পারবো, কিনতে এসে কিনতে পারি না। 50% কিনি, 50% কিনতে পারি না। এক ডজন ডিমে যদি 30 টাকা বেড়ে যায় হঠাৎ করে, মানে এক সপ্তাহের ভিতরে, তাহলে বহুত কিছু না, সবার জন্যই ক্ষতি। যারা উৎপাদন করছে তারাও প্রপার পাচ্ছে না, প্রাইস পাচ্ছে না। আর আমরা যারা ক্রেতা তারা তো টোটালি আমরা একেবারে নাবিশ্বাস। চাহিদার তুলনায় বাড়তি উৎপাদন সত্ত্বেও প্রতি বছর কেন ঘাটতি, তার নানাবিধ কারণে উঠে এলো পোল্ট্রি অ্যাসোসিয়েশনের বক্তব্যে। সংবাদ সম্মেলনে তাদের আনুষ্ঠানিক অভিযোগ, মজুত করা ডিমে বাড়তি মুনাফার খায়েশে দাম বাড়িয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। মধ্যস্বত্বভোগী হিসেবে বাজারে ছড়ি ঘোরাচ্ছে তেজগাঁও কেন্দ্রিক ডিম সিন্ডিকেটও। তেজগাঁও থেকে একটা SMS করা হয়, যে SMS এ যদি বলে আজকে ডিমের বাজার 10 টাকা বাড়ছে, 10 টাকা বেড়ে যাবে, সেটা বাংলাদেশে যদি 50 কোটি ডিম উৎপাদন হয়, এবং তেজগাঁও থেকে যদি বলে আজকে ডিমের দাম কমছে, ডিমের দাম 6 টাকা, যদি বাংলাদেশে একটা ডিমও না থাকে, 6 টাকা ডিম। বলা হয় কেবল সিন্ডিকেটের পকেটে যায় বছরে অতিরিক্ত ৫,০০০ কোটি টাকা, যেখানে জড়িত মুরগির বাচ্চা ও ফিড সরবরাহকারী সিন্ডিকেটও, যাদের পৃষ্ঠপোষকতায় সরকারি আমলারাও। মুরগির বাচ্চা এক শর্তে দেওয়া হয়, তাদের সাথে স্ট্যাম্প করতে হবে, তার ফ্যাক্টরির খাবার খাওয়াতে হবে, তার কোম্পানির খাবার খাওয়াতে হবে। এর মানে হচ্ছে অন্য যে ফিড মিল আছে যারা কম দামে ফিড দিতে চায়, তারাও কিন্তু বাজারে টিকতে পারে না এই মাফিয়া ৪ থেকে ৫টা গ্রুপের জন্য। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, সেখানে আমি আমার রাষ্ট্রই খুঁজে পাই না। আমি যে রাষ্ট্রের নাগরিক, অধিকার তো চাওয়া প্রশ্নই আসে না। আমার ন্যূনতম টিকে থাকবার জন্য যেটুকু দরকার, সেটুকু কিন্তু রাতের আধারে এই টাইপের সিন্ডিকেট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আসছে বাজেটে পোল্ট্রি শিল্পের প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়। প্রান্তিক খামারিদের জন্য ১,০০০ কোটি টাকার বরাদ্দের দাবি জানাচ্ছি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।